কিভাবে আমাদের হাফাটা ডিজাইন করা যায় আর কি। তো ওইটাতেই আমরা আবার শুরু করতেছি। আর কথা বলো না, বাকি কথা পরে বললো। এটা হচ্ছে কি হাফাটারই আসলাম আমরা। হাফাটার মনে কি ছিল যে অ্যাডার সার্কিট ছিল কি, আমি একটা একটা করে বিট যোগ করব, সেটাকে আমরা আসলে অ্যাডার সার্কিট বলছিলাম। তো অ্যাডার সার্কিটের মধ্যে দুই রকমের ভাগ ছিল, একটা ছিল হাফ অ্যাডার আর একটা ছিল ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের মধ্যে পার্থক্য কি ছিল? ফুল অ্যাডারে ইনপুট সাইডে তোমার হাতে একটা ক্যারি নেওয়ার জন্য একটা অপশন ছিল আর কি, যেটা হাফ অ্যাডারের মধ্যে নাই। আর হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের মধ্যে এটাই পার্থক্য ছিল। তো এইটা হাফ অ্যাডার যদি আমরা একটু দেখি, এটা ব্লক ডায়াগ্রাম ছিল এরকম যে আমি এখানে একটা ইনপুট, এখানে একটা ইনপুট দিলাম একটা একটা করে বিট যোগ করার জন্য। আলটিমেটলি আমি আসলে কি পাবো? সাম আর ক্যারি পাবো, তাই না? সাম পাবো আর ক্যারি পাবো। আচ্ছা, তো এইখান থেকে আর পরবর্তীতে আমরা কি করছিলাম? ট্রুথ টেবিল বানাইছিলাম। ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন বানাইছি, তারপরে আমরা কি করছিলাম? আমাদের গেট দিয়ে যে সার্কিটটা আছে সেই সার্কিটটা আসলে ডিজাইন করছিলাম। তো ওই জিনিসটা এখন করার চেষ্টা করি। তো এটা দিয়ে যদি আমরা এখন ট্রুথ টেবিল তৈরি করতে চাই, তাহলে সেটার জন্য আমাদের এখানে অপারেশনের প্রয়োজন হবে। আর বসো, সামনে বসো। তো সেটার জন্য হচ্ছে কি আমাদের এখানে অপারেশনটা জানার প্রয়োজন হবে। তো অপারেশন আমরা এখানে খুব সহজেই বুঝতে পারি আর কি, কারণ এখানে 0 আর এখানে 0 যদি আসে, 0 আর 0 যোগ করলে কত হয়? সাম হবে 0, ক্যারি হবে 0। 0 আর 1 যোগ করলে কত হবে? সাম হবে 1, ক্যারি হবে 0। 1 আর 0 যোগ করলে কত হবে? সাম হবে 1, ক্যারি হবে 0। আর 1 আর 1 যোগ করলে সাম 0, ক্যারি 1। তো সেই অনুযায়ী আমরা আমাদের ট্রুথ টেবিলটা রেডি করে ফেলতে পারি। এ বি সাম আর ক্যারি। 0 0 0 1 1 0 1 1, তাহলে 0 0 1 0 1 0 0 1, তাই না? এভাবে ট্রুথ টেবিল বানানো আমরা শিখছিলাম ডিজিটাল ইলেকট্রনিক্সে। ভুলে যাওয়ার কথা না সুফিয়ান, ভুলে গেছি সব, ভুলে গেছি। দেখতেছই তো, আগত তো দেখলাম। আচ্ছা, এখান থেকে আমরা কিভাবে ইকুয়েশন ডেভেলপ করছিলাম এটা মনে আছে কারণ? জি স্যার। একটা আউটপুট, ক্যারি আরেকটা আউটপুট। সামের মধ্যে আমরা মিন টার্ম শিখছিলাম, ম্যাক্স টার্ম শিখছিলাম, অথবা কার্নো ম্যাক্স শিখছিলাম। যে কোনো একটা ওয়েতে আমরা আসলে ইকুয়েশনটা লিখলে হয়। তো সামের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, সাম কিভাবে লিখবো? মিন টার্ম দিয়ে যদি লিখি, মিন টার্ম মানে ছিল দেখলা আউটপুট 1 ছিল, সেটার সাথে যে কম্বিনেশনগুলো রিলেটেড ছিল সেগুলো দিয়ে আমরা ইকুয়েশন লিখেছিলাম। তার মানে এইটা আর এটা, আর 0 থাকলে বার হবে, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে গিয়ে a বার b প্লাস a b বার। এটা আবার হচ্ছে গিয়ে কোন লজিক গেটের আউটপুট এক্সপ্রেশন? XOR। ঠিক আছে, অ্যাসাইনমেন্টকে 10 মার্ক। হ্যাঁ, এই অ্যাসাইনমেন্ট দিছি, চিন্তা ভাবনা কইরা অ্যানসার করতে হবে। ক্যারি এখন যদি বের করি, ক্যারি কত হবে? শুধু এবি। তাহলে তুমি দেখো ইকুয়েশন পেয়ে গেলা। এখন তুমি শুধুমাত্র যদি গেট দিয়ে ডিজাইন করো, তাহলে কি হচ্ছে? একটা এক্সক্লুসিভ ওর গেট আর একটা অ্যান্ড গেট। এটা হচ্ছে কি সাম আর এটা হচ্ছে কি ক্যারি। তো এ আর ই, তাই না? এটা হচ্ছে কি গেট লেভেল দিয়ে তুমি যদি ডিজাইন করো আর কি। এখন আমরা এই ডিজাইনটা চাচ্ছি হচ্ছে কি সিমস দিয়ে করার জন্য। সিমস দিয়ে করতে চাই, ওকে? কারণ আমাদের ভিএলএসআই মানে হচ্ছে গিয়ে সিমস, আমাদের ডিজাইনটা হবে হচ্ছে গিয়ে সিমস দিয়ে। এখন সিমস দিয়ে যদি করতে চাই, সামের ভ্যালু এখানে বলা আছে হচ্ছে গিয়ে a বার b প্লাস a b বার। এখন এটা দিয়ে তো সিমস সার্কিট ড্র করা যাবে না, তবে কি উপরে বার লাগবে। তাহলে তোমার উপরে দুটো বার নিয়ে আসতে হবে, ঠিক আছে? বার আইনা দেন এটাকে ভাঙাইতে হবে তোমাকে, ঠিক আছে? তুমি যখন এটাকে ভাঙাও তাহলে কি হবে? ওই ডিমার্কাসের থিওরেম অনুযায়ী b বার এরকম, ঠিক আছে? ডিমার্কাসের থিওরেম কি ছিল এটা একটু মনে দেই আমরা। a বার ডট b বার, অথবা এরকম থাকলে হবে হচ্ছে কি a বার ডট b বার। হ্যাঁ, এই অনুযায়ী আমরা এখানে ভাঙাইলাম। তাহলে ভাঙাইলে এখানে আসতেছে হচ্ছে কি এরকম একটা, তারপরে আবার এরকম একটা, তাহলে তোমার উপরে বার চলে আসলো। এখন এটা দিয়ে আমরা আসলে সিমসের যে সার্কিট সেটাকে ড্র করতে পারবো। তাহলে তুমি চাইলে এটাকে আবার গুণ করে আরেকটু সামনে আগে যেতে পারো। যদি এটাকে গুণ করো তাহলে এটা এরকম হয়ে যাবে।
ঠিক আছে, এই ওয়েতে তুমি এটাকে ডিজাইন করতে পারো। এখন তুমি সার্কিট ড্র করতে পারবা। ঠিক আছে, সার্কিট ড্রটা কি হবে? সার্কিট ড্রটা হবে হচ্ছে কি এখানে এ আর বি বার হচ্ছে কি সিরিজে থাকবে, আর উপরে এর পাশে এটাও সিরিজে থেকে সেটা প্যারালাল হয়ে যাবে। হ্যাঁ? এটার উপরে জিনিস আলাদা হবে, এখানে এটা প্যারালাল। তার সাথে সিরিজ হবে। এই হচ্ছে গিয়ে সার্কিট ডিজাইন। যারা সিমস সার্কিট সম্পর্কে জানো না তাদের দরজা খোলা আছে, তারা চলে যেতে পারবো আর কি। কারণ 40 মার্কের 1 মার্কে অ্যান্সার করতে পারবো না। তোমরা যদি এই সিমস সার্কিট ড্র করতে না পারো, এই জায়গায় যদি তোমার এখনো দুর্বলতা থাকে আর কি, ফাইনালের কোনো কোশ্চেনই অ্যান্সার করতে পারবো না। সব কোশ্চেনের সাথেই তোমার ডিজাইন দিলে করতেই হবে। আর কারণ তুমি দেখো ট্রানজিস্টর সাইকেল করতে গেলে ডিজাইন তোমার সিমস সার্কিট লাগবে, পাওয়ার ডিস্ট্রিবিউশন বা প্রপাগেশন দিলে ক্ষেত্রে লাগবে না, আরসি দিলে করতে চাও ডিজাইন লাগবে, লজিক্যাল ইভেন্ট বের করতে চাও ডিজাইন লাগবে। ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রেই আসলে ডিজাইন প্রয়োজন হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি একটা ওয়েতে ডিজাইন। সেকেন্ড আরেকটা ওয়েতে এই ডিজাইনটা হইতে পারে কিরকম? দেখো তুমি সাম করছো, এটা এ বার বি এ বি বার, ঠিক আছে, এরকম ছিল না? তুমি দেখো এটার উপরে বার নিয়ে নিলা, এটার উপরে বার নিয়ে নিলা, দুই পাশে বার নিয়ে নিলা, তাহলে দেখো এটার উপরে কিন্তু অলরেডি বার চলে আসলো। ঠিক আছে, এখন মনে করো তুমি এটা দিয়ে ডিজাইন করতে চাচ্ছ। আচ্ছা এনিওয়ে এটা আসছে, এখানে একটু কথা বাকি রয়ে গেছে। এখানে তো বেসিক্যালি এগুলা এ বার বি বার না, এ বার আর বি বার তো আসলে অরিজিনাল ইনপুট না, ইনপুট কি এ আর বি, তাহলে এগুলোকে কিন্তু বার করে তোমাকে আলাদা দেখাই দিতে হবে যে বাইরে নট গেট দিয়ে বাইরে দেখাই দিলেই হবে আর কি। এই এবার থেকে ওইখানে কানেকশন গেছে, বি বার থেকে ওইখানে কানেকশন গেছে, আলাদাভাবে বাইরে দেখাই দিতে হবে। ঠিক আছে, ডিজাইনটা কমপ্লিট করার জন্য এটা ওপেন অবস্থায় থাকতেছে। এটা বেসিক্যালি আসলে এটার সাথে এটার কানেকশন, এটার সাথে এটার কানেকশন, এরকম কানেকশন যদি করে কানেকশন না দিলেও হয়, নেমিং করে দিলেও হবে। আর এটা যে পরে এটা তো না প্রথমবার যেটা বললাম না এটা আর কি এটা তো এখনো দেখাই নি। এটার ক্ষেত্রেই বললাম। ওকে, আচ্ছা এখন আসো, এটা হচ্ছে একটা ওয়েতে ডিজাইন। এই ডিজাইন করতে লাগবে, এই বারটা হচ্ছে এভাবে লাগবে, এই বিভাগটা ওইভাবে লাগবে, তুমি লাগাইতেও পারো অথবা খালি নেমিং করে রেখে দিলেও হবে। এই বিভাগ মানেই বোঝা যাচ্ছে যে এই বিভাগের সাথে এই বিভাগের একটা কানেকশন আছে, এই বিভাগের সাথে এই বিভাগের একটা কানেকশন আছে। তুমি এখন ওয়্যারটা না দেখাইতে পারো, নাও দেখাইতে পারো, ওইটা কোনো সমস্যা না। আচ্ছা এটা হচ্ছে কি একটা মেথডে করা। সেকেন্ড মেথড হচ্ছে কি এইটা। ওকে, এখানে তোমার যেটা করতে হবে এ বার বি প্লাস এ বি বার তার উপরে বার, এটা কিন্তু চলে আসলো আর কি। তাহলে মনে করো তুমি এটা দিয়ে এখন ডিজাইন করলাম, তো এটাকে আচ্ছা আলাদা করে একটু মানে সেম ধরনের ডিজাইনই, কিন্তু সেম ধরনের না, মানে সেম ডিজাইনই থাকে। এগেইন তোমার এখানে এ বার আর বি সিরিজ হবে, এ বি বার, এটা হচ্ছে গিয়া এ বার আর এটা হচ্ছে গিয়া বি, এটা হচ্ছে গিয়ে এ আর এটা হচ্ছে গিয়া বি বার। ঠিক আছে, তারপরে তোমার এই দুটো এগেইন প্যারালাল হবে, তাহলে এটা হচ্ছে গিয়া এ বার আর এটা হচ্ছে গিয়া বি, আর এটা হচ্ছে গিয়ে এ এ আর এটা হচ্ছে গিয়া বি বার। আউটপুট যেটা বের হবে ওইটা নট গেট। ঠিক আছে, এক্স্যাক্টলি যেটা তোমার বের হইছে এটা আসলে কি বার করে বার করতে এই রেজাল্টটা হচ্ছে সাম বার, এখন এটা সাম না কিন্তু তোমার টার্গেটেড পয়েন্ট কি নাম বের করা। এটা সহজ বিষয়। এখন তুমি অ্যাসাইনমেন্টের কোন একটা ক্লু পাইলা, আর এখানে তো এখন সাম্বার আগে তো সাম্বার একটা বার দিয়ে দিলাম। ঠিক আছে, আর এটা তো এখন সাম্বার হলো এখন হইলো সাম, সামনে এই রেজাল্টটা হচ্ছে কিলো সাম বার ছিল, এটা মানে তো সাম বার, তার মানে ওই উপরের বারটা তো ক্যান্সেল করতে হবে, এই জন্য আমি ডাবল বার নিয়ে আসলাম আর একটা নট দিয়ে রেখে নিয়ে আসলাম। ঠিক আছে স্যার, এই ছবির মধ্যে বিয়ের কানেকশনটা
বি বারের কানেকশন কিভাবে দিল না জয়েন করবো এখানে এই পাশে এঁকে ফেলবো তাহলে জয়েন করে দাও এখানেও যে এই যে এরা আছে যে এগুলোর জন্য আলাদা এখানে নট গেট দেখাতে হবে এটার জন্য এই ডিজাইনের জন্য ওটা তো আলাদা ডিজাইন ছিল এটা এক ধরনের ডিজাইন এটা আরেক ধরনের ডিজাইন সো দুই ডিজাইনই কিন্তু প্রযোজ্য আর কি দুইটা ওয়েতেই তুমি জিনিসটাকে চিন্তা করতে পারো কোনো সমস্যা নাই দেখো এটা শুধুমাত্র আমরা কি করলাম সাম বের করলাম তার সাথে কিন্তু আবার ক্যারি আছে সো ক্যারির জন্য একইভাবে তুমি বের করবা ক্যারির জন্য বাড়া দিবা ক্যারির উপরে বাড়া দিবা এটা সোজা এটা নরমাল একটা নেট গেট হবে এই মানে আগে তো আমরা এগুলো করি না এত ডিটেইলসে যাইনি এটাই হচ্ছে কি সাব সিস্টেম বলতে হচ্ছে যে পুরো একটা সিস্টেমে মনে করো তোমার ক্যালকুলেটর পুরো একটা সিস্টেম সো এই ক্যালকুলেটরের মধ্যে তো শুধুমাত্র অ্যাডিশন থাকে না এটার সাথে সাবট্রাকশন থাকে এটার সাথে মাল্টিপ্লিকেশন থাকে এটার সাথে ডিভিশন থাকে এটার মধ্যে তোমার কি যেন বলে ওই আরে সাইন কস এগুলো দিয়ে ক্যালকুলেশন থাকে সো এই পুরোটাই একটা সিস্টেম এই সিস্টেমের ছোট্ট একটা পার্ট তুমি করতেছো অ্যাডার সার্কিট এই জন্য এটাকে বলতেছে একটা সিস্টেমের সাবসিস্টেম সো মাল্টিপ্লেক্সার শুধুমাত্র মাল্টিপ্লেক্সার দিয়ে কিছু করা সম্ভব না মাল্টিপ্লেক্সারকে কোনো একটা অ্যাপ্লিকেশনের আকারে নিয়ে এসে কাজ করাইতে হয় সো তুমি শুধুমাত্র মাল্টিপ্লেক্সারটা কিভাবে ডিজাইন করে সেটা দেখার চেষ্টা করো তারপরে হচ্ছে কি ডিকোডার একই জিনিস এই জন্য এটাকে আমরা সাবসিস্টেম বলছি ওকে এখন আসো ফুল অ্যাডার এখন আমরা আসবো ফুল অ্যাডারের ব্যাপারটা একটু সেম ওই দিক চিন্তা করবো বা একটু ডিফারেন্ট ভাবে আমাদের অপটিমাইজেশন করতে হবে দেখো এখানে গ্যাপটাকে আমরা বুঝে নিই গ্যাপটা হচ্ছে দেখো তুমি এটা তো একটা সার্কিট বানাইছো এটা হচ্ছে কি সাম কিন্তু এই সার্কিটের সাথে ক্যারির কি কোনো সম্পর্ক আছে ক্যারির কোনো সম্পর্ক নাই তার মানে সাম এবং ক্যারিকে তোমার একটা জায়গায় নিয়ে আসতে হবে কিন্তু দুটার মধ্যে কোনো রিলেশন তুমি বিল্ড আপ করতে পারতেছো না মানে একটা সার্কিটের মধ্যে তো আনতে পারতেছো না দুটা আলাদা আলাদা হয়ে গেছে সেপারেট হয়ে গেছে তো এই জিনিসটাকে আমরা আসলে ফুল অ্যাডার সার্কিটের ক্ষেত্রে আসলে ফুল করার চেষ্টা করবো আর ম্যাক্সিমাম জায়গায় আমাদের ফুল অ্যাডার সার্কিটটাই দরকার হয় হাফ অ্যাডার সার্কিটটা দরকার হয় না ওকে তো এটা আমরা কীভাবে করি সেটা একটু দেখি আমরা কি বলছি হ্যাঁ হ্যাঁ দেখাবো একটা পরীক্ষার জন্য বলে দেবো আরো 5টা করতে হবে ও মনে না করে দিলেও আমি বলে দিলাম আচ্ছা এখন দেখো ফুল অ্যাডারটা ফুল অ্যাডার কি ছিল ফুল অ্যাডার মানে আছে কিনা ফুল অ্যাডার কি ছিল মনে করো এটা হচ্ছে কি ফুল অ্যাডারের সেই জাদু বক্স এখানে আসলে তিনটা ছিল সিন নামে একটা কিছু ছিল হ্যাঁ থেকে আউটপুট ওই দুইটাই ছিল সাম আর কে দেখে একে দিয়ে এখন ট্রুথ টেবিলটা বানাবো কি কাউন্ট নাই তো তোমাদের দেখলাম সব করাই ফেলছে না কি করাচ্ছে এখন ল্যাপটপে গেছে সামনের ক্লাসে কিন্তু ইনপুট তিনটা না তাহলে তিনটা হলে কম্বিনেশন কটা হবে 8টা হবে এটা সাইন জানা না এটা জানি স্যার যে বি কিছু না সি থেকে বলে হ্যাঁ কিন্তু সবই ভুলে গেছে
টেবিল কিভাবে বসানো ছিল, কিভাবে বসাতে হয় মনে আছে কিনা? হ্যাঁ এলো? তাহলে এটা কি হবে? তারপরে 01 10 01 01 11 তোমারই তো বোঝানো যাবে না। এটা একটা মেন্টর হয়ে বলো যে এটা কেমনে করছিলাম, মেন্টর হয়ে আরেকটু বলতে বলতে থাকবে না। তারপরে এখান থেকে ইকুয়েশন বের করতে পারি আমরা। সামের জন্য যদি ফার্স্টে বের করি, আচ্ছা ফার্স্টে মনে করো ক্যারির জন্য বের করি। ক্যারিটাকে দেখেন এবার BC প্লাস AB বার C প্লাস ABC বার প্লাস ABC, এটাকে সামহাও কমন নিয়ে আমাদের এবি কমন যাচ্ছে, এবি সি কমন এরকম আসা করে। কমন নিয়ে আমাদের এরকমই আসার কথা আর কি। এটা হচ্ছে কিভাবে করলাম আমরা মিন টার্ম ক্যালকুলেশন যেভাবে করছি সেভাবে করে বের করলাম। এখন তোমরা যদি এগুলো ভুলে যাওয়া থাকো সব, তাহলে তোমাদেরকে একটু নিজেদের মতো করে রিক্যাপ করে নিতে হবে। এটা আমার বেসিক থেকে আর বোঝানো সম্ভব না। আচ্ছা আরেকটা ওয়েতে আমরা সেম জিনিসটাই বের করতে পারি, সেটা হচ্ছে কি কার্নো ম্যাপের মাধ্যমে। আবার কার্নো ম্যাপও লাগবে। কার্নো ম্যাপ কি ছিল? এই ছিল কার্নো ম্যাপ। ঠিক আছে, কার্নো ম্যাপ খালি এখানেই লাগবে, অন্য কোথাও লাগবে না। তো কার্নো ম্যাপের এখানে বসাবো এইটা হচ্ছে 011 011 মানে এখানে 1 হবে, তারপরে হচ্ছে 101 101 মানে এখানে হবে 110 110 মানে এখানে হবে, তারপরে এখানে হবে। তো এই অনুযায়ী আমাদের এখানে আসলে ভ্যালু বসাতে হবে, তারপরে গ্রুপিং করতে হবে। এই তিনটা গ্রুপ হবে আর কি। তো তিনটা গ্রুপ যদি বের করি, এটা আসলে আসে হচ্ছে গিয়ে এরকম এ বি বি সি সি তারপরে কে সি এরকম। তাহলে এখান থেকে এই জিনিসটাকে আমরা লিখতে পারি এ বি সি প্লাস এ বি। হ্যাঁ তো তখনও তাই দেখছিলাম, দুটো ইকুয়েশন দুই রকমের আছে, আর দুটোই সঠিক আর কি। তুমি যদি কার্নো ম্যাপ করো তাহলে এখানে যে এক্সর গেট আসে না, আর যদি কার্নো ম্যাপ ছাড়া তুমি মিড টার্ম দিয়ে করো তাহলে তোমার এখানে হচ্ছে গিয়ে এক্সর গেট আসে। এই এক্সর গেটটাকে আমরা আসলে অ্যাভয়েড করতে চাচ্ছি। হ্যাঁ অ্যাকুরেট ডিস্ট্রিবিউশন কার্নো ম্যাপটা হচ্ছে গিয়ে অপটিমাইজেশন না সিম্পলিফিকেশন, সিমুলেশন করে আউটপুট সিমুলেশন করে আউটপুট সেমি, তাতে কোনো সমস্যা নেই। তুমি যেভাবে ডিজাইন করো তোমার আউটপুট সেমি লিখে আসবে। তো আমরা আসলে বেসিক্যালি এই এক্সর গেটটাকে আসলে অ্যাভয়েড করতে চাচ্ছি, কারণ এই এক্সর গেটে আলাদা ডিজাইন করতে হলে আবার যে বারের ইনভলভমেন্ট আনতে হবে আর কি। এই জন্য হচ্ছে কি আমরা এক্সর গেট থেকে মানে কি করতে চাচ্ছি না। এখন দেখো ক্যারির আমরা ইকুয়েশন পাইলাম, তার মানে এই কি চলে কত দেওয়া 23 দেওয়া অন্য চালু করা আগে একটাই কাজ করে। কোনো প্রবলেম নেই, আমরা জাস্ট এই এটাকে তো
কোনো প্রবলেম নেই। তাহলে এটাকে মনে করো আমরা এনে বলছিলাম তো এটাকে সি আউট বলি, তাহলে দুটাকে পার্থক্য করলাম আর কি একটু। তাহলে এটাকে আমরা ধরে নিলাম যে এই ইকুয়েশন দ্বারা আমরা ডিজাইনে আগাচ্ছি আর কি, এই ইকুয়েশনটাকে অ্যাভয়েড করতেছি, বাট এটাও সঠিক, এমন না যে এটা ভুল, এটা ভুল না, এটাও সঠিক। এটা দিয়ে আমরা আগাচ্ছি না, আমরা এটা ধরে আসলে আগানোর চেষ্টা করছি। তাহলে এইটা দিয়ে যদি ডিজাইন করি তাহলে আমরা একটু আগেই দেখছি যে এরকম একটা সলিউশন আসতে পারে যখন আমি ডিজাইন করব, না এই বইতেও আসলে যদি আমি যেহেতু এটার উপরে বার নাই, ডাবল বাড়াই না, সেটাকে আবার ভাঙানোর থেকে এইভাবে গেলে আমাদের কাজ বেশি হয়ে যায়, তাহলে আমরা এইভাবে জিনিসটাকে চিন্তা করতে পারি। এটা থেকে শুধু সি আউটেরটা চিন্তা করব না। এখন সামেরটার ক্ষেত্রে আমরা আসলে বের করব, সামেরটা বের করার ক্ষেত্রে আমরা একটু এখানে আমাদের টেবিলটাকে একটু চেঞ্জ করবো আর কি, যাতে আমরা এইটার সাথে মিলাইতে পারি। ওই আগেরবার যেটা বললাম না, আমরা সি আউট আর সামের সাথে কোনো রিলেশন আনতে পারতেছিলাম না, ওটা দুটো সেপারেট সার্কিট হয়ে গেছে, মানে একটা সার্কিটের সাথে আরেকটা সার্কিটের কোনো কানেকশনই ছিল না। ওই কানেকশনটাকে কোনোভাবে ডেভেলপ করা যায় কিনা, এটার সাথে সিঙ্ক করানো যায় কিনা, এরকম ভাবে আনা যায় কিনা, সেই অর্থে আমরা যেটা করবো এইখানে আমাদের যে ক্যারি মানেই তো সি আউট, এই সি আউট বাদ দিয়ে আমরা এখানে ভ্যালু বের করার চেষ্টা করব। তার মানে আমাদের এই যে ট্রুথ টেবিলটা আছে সেই ট্রুথ টেবিলটাকে একটু রিভাইজ ওয়েতে লিখবো আর কি। মানে মনে করো রিভাইজ টেবিল, মানে এ বি সি, এটা হচ্ছে কি সি আউট বা সি আউট বান না, তারপরে সি আউট বানিং, সরি। তাহলে এটা হবে হচ্ছে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, এরকম। ঠিক আছে, আমরা জাস্ট এই টেবিলের মধ্যে সি আউট বারটাকে নিয়ে আসতে যাচ্ছি, তার মানে সি আউট যেটা পেয়েছিলাম সেটা অপর দিকে, তার মানে কি হচ্ছে 1 1 1 1 1 0 1 0 1 1 0 0 0, ঠিক আছে। আর এখানে লিখে হচ্ছে 0 1 1 0 1 0 0 1, এভাবে করে আমরা একটু রিভাইজ করলাম। এখন আমরা সামের একটা ইকুয়েশন বের করতে চাই, সামের ইকুয়েশন, ঠিক আছে। এরপর তো ঠিক আছে, হ্যাঁ এই সুফিয়ান মোমে স্যার সামারকে কি চিন্তা করে তাকে এটা তো মাথার মধ্যে কিছু ইনফ্লুয়েন্স করে, একই অবস্থা তন্ময়ের একই অবস্থা। মোবাইলে কি এটা কম্বাইন করা খেলতে শুরু অটো সিস্টেম স্যার क्या सामने हम यह पहले भी पढ़े कॉमन से एक ये से दिया पूरा দেখো এটাকে ডিজাইন সলিউশন, তবে তো এই যে তোমরা যেমন এবিসি ট্যাগ নিয়ে কাজ করছো, অন্যরা তো কাজ করছে, ব্যবহার করতেছে না, তুমি চাচ্ছ জিনিসটাকে ইমপ্রুভ, এটা ওয়ান কাইন্ড অফ ইমপ্রুভমেন্ট। তাহলে আলাদা আলাদা তো ডিজাইন করতেই পারো, এটা তো কোনো বিষয়ই না। তুমি সামের জন্য একটা সার্কিট বানাইলা, ক্যারির জন্য একটা সার্কিট বানাইলা, এখন সেই জায়গা থেকে তুমি একটু ইমপ্রুভমেন্ট রেজাল্টে আসতে চাইছো, সেটা করলে কি হবে? সেটা করলে তোমার যেটা হবে যে গেটের সংখ্যা কম লাগবে, পাওয়ার কনজাম্পশন কম হবে, ডিলে কম হবে, সবকিছুই আমরা একটা বেটার রেজাল্ট করতে চাই, এই আর কি, এই জন্য। আচ্ছা, এইটা পর্যন্ত ঠিক আছে সবার? হ্যাঁ ঠিক আছে কামজিৎ? আমরা তো কোনো কিছু চেঞ্জ করতেছি না, আমরা খালি আমাদের থিংকিং লেভেলটাকে চেঞ্জ করতেছি, ডিজাইনের কনসেপ্টকে তো চেঞ্জ করা যাবে না, আমরা জাস্ট আমাদের ওয়ে অফ থিংকিংটাকে একটু চেঞ্জ করতেছি, ঠিক আছে। এখন আমি সামের ভ্যালু বের করতে চাচ্ছি, তাহলে সামের ভ্যালু যদি বের করি, দেখো 1 কোনটাতে আছে, এটাতে 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 আর এটাতে, এগুলা নিয়ে আমি কাজ করব। তাহলে প্রথমে এটাতে আসি, ঠিক আছে। এইখানে দেখো আমরা যখন বের করব, আমরা যেটা হচ্ছে 0 0 গুলোকে আসলে অমিট করে যাব, যেখানে শুধু 1 1 আছে,
কারণ 0 গুলোকে যখন আমি কাউন্ট করব, ভ্যালু যখন 0 আসবে, ওটা গুণ অবস্থায় থাকলে ওটা অটোমেটিক এমনিই বাদ করে দেবে। এই কারণে ওটাকে আমরা অমিট করতে পারি। শুধুমাত্র যেগুলোর সাথে আমাদের 1 কানেক্টেড সেগুলো দিয়ে আমি ইকুয়েশন ডেভেলপ করব। তার মানে এখানে আসতেছে হচ্ছে কি সি আউট বার, স্যার এই কম্বিনেশনটা এখানে সি আউট তো স্যার আউট হচ্ছে না ইনপুট তো এখন আমরা এটাকে ইনপুট হিসেবে কাজে লাগানোর চেষ্টা করতেছি। বললাম না, আমরা এটাকে থিংকিং লেভেলটাকে চেঞ্জ করে অপটিমাইজ করার চেষ্টা করতেছি। আমরা চাচ্ছি যে এটাকে একটা ইনপুট হিসেবে সামের মধ্যে নিয়ে আসবো, এই কাজটা করার চেষ্টা করতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের এখানে যদি আসি, সি আউট বার তো আছে, তার সাথে এখানে অ্যাক্টিভ হচ্ছে কি ইনপুট বি সি আউট বার প্লাস পরেরটার ক্ষেত্রে আছে এ সি আউট বার, পরেরটার ক্ষেত্রে কি আছে এ বি সি ঠিক আছে। তো আবার একটু বলি আমরা কি করলাম। আমরা হচ্ছে আমাদের নরমাল যে ডিজাইন আছে এটার জন্য যে ট্রুথ টেবিল সেটা নিয়ে আসছি, এনে আমরা প্রথমে হচ্ছে গিয়ে সি আউটের জন্য ইকুয়েশন বের করার চেষ্টা করছি। দুইটা ওয়েতে ইকুয়েশন বের করা যায়, একটা হচ্ছে গিয়ে তোমার সাম অফ প্রোডাক্ট অথবা প্রোডাক্ট অফ সাম, যেভাবে আমরা আসলে বের করি সেই ওয়েতে বের করা যায়। আরেকটা হচ্ছে গিয়ে কার্নো ম্যাপের মাধ্যমে। তো কার্নো ম্যাপের মাধ্যমে এই সলিউশনটাকে আমরা পিক করছি, কারণটা হচ্ছে গিয়ে আমরা এখানকার যে এক্সোর গেটটা আছে সেই এক্সোর গেটটাকে আসলে অমিট করতে চাই, এই কারণে করলাম। করার পরে এখানে সি আউট বারের একটা ভ্যালু আমরা বের করে রাখলাম। এখন আমরা চাচ্ছি এই সি আউট বারটাকে সামের সাথে সামহাউ সিং করা, ঠিক আছে, সামের সাথে সামহাউ অ্যাজ এ ইনপুট হিসেবে এটা যেন কাজ করে আর কি, দুটার মধ্যে যেন একটা কানেকশন থাকে। কানেকশন করার অর্থ হচ্ছে কি সাম থেকে কোনো ভ্যালু তো সি আউটে যেতে হবে, অথবা সি আউট থেকে কোনো ভ্যালু সামে আসতে হবে, তাহলেই তো কানেকশন তৈরি হবে, আদারওয়াইজ তো কানেকশন তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই আর কি। ওইটা আমরা করার চেষ্টা করতেছি। ওইটা করার জন্য যেটা করলাম, আমরা ট্রুথ টেবিলটাকে রিভাইজ করলাম। রিভাইজ করে এই সি আউট এখানে যেটা ছিল সেটা এখানে যেহেতু সি আউট বার, সো এই জন্য এটাকে অ্যাজ এ সি আউট বার হিসেবে এখানে নিয়ে আসলাম। নিয়ে সেই সি আউট বারটাকে এখন আমরা একটা ইনপুট হিসেবে চিন্তা করতেছি আর কি। সাম একটা আউটপুট, বাকি সব ইনপুট, সেই হিসেবে আসলে কাউন্ট করতেছি। কাউন্ট করে আমরা হচ্ছে কি এরকম একটা ইকুয়েশন ডেভেলপ করলাম, ঠিক আছে। করার পরে দেখো এটাকে একটু এরকমভাবে লেখা যায় a প্লাস বি প্লাস সি প্লাস এ বি সি, এরকম লেখা যায়, দেখা যায় না? এখন দেখো এটার উপরে বার, এই পুরোটার উপরে বার, এভাবে আমরা চিন্তা করতে পারি কিনা? হ্যাঁ, এভাবে চিন্তা করতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের ডিজাইনে যাই, আমাদের রিকোয়ার্ড যে ডিজাইন সেই ডিজাইনে যাই আর কি। আমরা এখান থেকে ডিজাইন করা শুরু করি যদি, অথবা আমরা আমাদের ডিজাইনটা এখান থেকেও শুরু করতে পারি, তাতে কোনো সমস্যা নেই আর কি। তো প্রথমে যদি আমরা এটা ডিজাইন করি a প্লাস বি ইন্টু সি, তাহলে আমাদের কি হবে a আর b দুইটা হচ্ছে প্যারালাল হবে, তার সাথে হচ্ছে সি হচ্ছে সিরিজে থাকবে, তার সাথে আবার এখানে প্যারালালে a আর b হচ্ছে গিয়া সিরিজে থাকবে, ঠিক আছে। উপরে যদি যাই তাহলে এখানে কি হবে a আর b হচ্ছে গিয়া সিরিজ, তার সাথে সি হচ্ছে গিয়া প্যারালাল, তার সাথে আবার এবি প্যারালাল এটা থেকে পাচ্ছি হচ্ছে কি আমরা সি আউট বার। ঠিক আছে, সি আউট বার পাচ্ছি। দেন এখন আমি এখানে এইটার ডিজাইন করব। এটার ডিজাইনে কিন্তু সি আউট বার অলরেডি আছে, তো এটার থেকে আমি কানেকশন টানতে পারবো। তার মানে এতটুকু আগে করি কি a প্লাস b প্লাস c, তার মানে a b আর c এটাই হচ্ছে প্যারালাল। ঠিক আছে, তার সাথে এটা হচ্ছে কি সিরিজ। এই সিরিজের কানেকশনটা এই যে এখান থেকে দেখো, এখন এই যে দুটোর মধ্যে একটা কানেকশন আছে, আগেরটার মধ্যে কোনো কানেকশন ছিল না, ওই কানেকশনটাই আমরা ডেভেলপ করলাম। আর তার সাথে আবার এটা আছে, তার মানে হচ্ছে a b c
তারপরে এখানে তোমার পিমোস সার্কিট আছে। আবার সি আউট কানেক্ট এখন তোমার নরমাল আউটপুট তো সি আউট বার না, তোমারটা কি সি আউট সি আউট। তার মানে এখান থেকে আলাদাভাবে একটা ওই যে নট গেট সি আউট এটা হচ্ছে গিয়া সি আউট, আর এখান থেকে যেটা বের হচ্ছে সেটা কি আবার কি সাম্বার সামবার। তার মানে এটাকেও এখানে কি নট গেট দিয়ে সাম করতে হবে। এই টোটালটা মিলা হচ্ছে কি যে সার্কিটটা তোমার বাজারে অ্যাভেলেবেল না, ফুল অ্যাডারের সার্কিট ওটার ভিতরে এটাই আছে। খাতায় ওই ঘুরে দেন শেষ করো, আইকে শেষ করো। ঠান্ডা মাথায় আস্তে আস্তে আইকে শেষ করো, তুমি পজ করে রাখো করা। তার মানে আমরা ওইখানে শিখছিলাম প্যারালাল অ্যাডার, মনে আছে? প্যারালাল অ্যাডার মানে হচ্ছে মনে করো 101 এর সাথে তুমি 001 যোগ করতে যাচ্ছ, সেটা তুমি কিভাবে আসলে সিস্টেম ডেভেলপ করবা। ওই যে ফুল অ্যাডার তিনটা নিয়েছিলাম, তারপর একটা সাথে একটা কানেকশন দিয়েছিলাম, মনে আছে কিনা? প্যারালাল অ্যাডার এরকম করছিলাম। তো অত বড় সার্কিট আমরা করবো না, তো এইটাকে ওইভাবে করে সাজানো যাবে। তত বড় জিনিস আমরা এখানে পরীক্ষার জন্য আঁকবো না, খাতায় আঁকাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো এটা হাফ অ্যাডার অথবা ফুল অ্যাডার পরীক্ষা থাকবে আর কি। যদি থাকে যদি থাকে হাফ অ্যাডার অথবা ফুল অ্যাডার, না না পড়তে আসছে মাল্টিপ্লেক্সার। স্যার মার্ক যেগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে মাল্টিপ্লেক্সার এগুলো আমি করে দিব না, এগুলো তোমাদের করতে হবে। বলে দিচ্ছি মার্কস হচ্ছে কি আর 2:1 আর 4:1। তো এই দুটো তোমরা প্র্যাকটিস করবা, সিমস সার্কিট কিভাবে বানাইতে হয় মার্কস দিয়ে 2:1 এবং 4:1। আবার ইয়েতে দিয়ে দিলে ঠিক আছে। আর ডিকোডারের ক্ষেত্রে 2 to 4 একটা করলেই হবে আর কি। 2 to 4 ডিকোডারের 3 to 8 এ যাওয়ার দরকার নেই, 2 to 4 করতে পারবে না। এটা কম্বিনেশন না করে আলাদা সার্কিট দিয়ে কম্বিনেশন না করে আলাদা আলাদা সার্কিট দিলে হবে। কিন্তু যেহেতু এটা এইভাবে করে দেখাইছি তোমাকে, এটা তো এইভাবে মানে সবগুলোর ক্ষেত্রে তোমার এরকম সলিউশন হবে তা তো আর না। স্যার ওটা তো স্যার আমরা হাতের ক্ষেত্রে এরকম করতে পারবো কেনি আউট হচ্ছে এটা সামনে দিয়ে দেব ঠিক তাহলে এই দুইটা তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য দিচ্ছি আর কি। মার্কস একটা সেটা হচ্ছে 2:1 মার্কস মনে আছে কিনা? মার্কসের ক্ষেত্রে এখানে একটা কন্ট্রোল পিন থাকে আর কি, তাই না? এই কন্ট্রোল পিনের উপরে বেস করে দুটো ইনপুটে যে কোনো একটা ইনপুট তুমি সিলেক্ট করবে, সেই ভ্যালুটা আসলে আউটপুটে যাবে। এটা ছিল মার্কস। তাহলে মনে করো এটা এস, এটা এ, এটা বি যদি হয় আলাদা আলাদা সার্কিট ঠিক করে নেব ডিকোডারের সর্বোচ্চ চিজু নেই, শুধু 2 to 4 আর অন্য কিছু না। তুমি যদি বুঝতে না পারো ছোট্ট করে ইউটিউব সার্চ দিলেই তুমি দেখতে পাবা যে ডিজাইন। আচ্ছা, এই জিনিসটা আমাদের আরেকটু দেখাবো, সেটা হচ্ছে কি মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লেক্সার না কিন্তু মাল্টিপ্লায়ার, ঠিক আছে? ওইটা আমরা খুব বেশি ওই ডিজিটাল ইকুইপমেন্টস দেখিনি, ওটা একটু দেখি। মাল্টিপ্লায়ারটা কি জিনিস? আমরা যেটা আসলে গুণ করতেছি সেই জিনিসটাই আর কি। কথার কথা তুমি মনে করো 101 এর সাথে 01 গুণ করতে চাচ্ছ, অথবা 101 গুণ করতে চাচ্ছ, অথবা শুধু 1 গুণ করতে চাচ্ছ, এই আর কি ঘটনা, ঠিক আছে? তাহলে এখানে কয়েকটা কেস হইতে পারে যে ম্যাক্সিমাম আমরা 3 বিটই কাজ করব, 3 বিটের বেশি কাজ করব না। 3 into 3 একটা মাল্টিপ্লায়ার হতে পারে, তার মানে 3 বিটের সাথে তুমি 3 বিট গুণ করছো, অথবা 3 বিটের সাথে 2 বিট গুণ করতেছো, অথবা 2 বিটের সাথে 3 বিট গুণ করতেছো। এরকম কি করে প্র্যাকটিসে তোমাদের এই কটা করলেই হবে। আর আমি যেটা আসলে সবচেয়ে বড় সেটাই দেখাই দিচ্ছি। অথবা তোমার এটা না করে তুমি 2 into 2 করতে পারো, মানে একটা করতে পারলে আসলে বাকিগুলো এমনিই পারবা। তুমি এটা জানলেই তোমার এমনিই ওগুলো করা হয়ে যাবে। তাহলে আমরা একটু 3 into 3 টা একটু দেখি যে কিভাবে আমরা আসলে মাল্টিপ্লাই করি আর কি। তো মনে করো আমরা ধরে নিলাম A1 A2 A3 B1 B2 B3, এগুলো মনে করো যে এক একটা করে বিট, এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট, প্রত্যেকটা আলাদা আলাদা বিট। তো 3 বিটের সাথে 3 বিট আমি গুণ করতে চাচ্ছি। তো নরমালি গুণ করলে কি হয়,
এটার সাথে কি হবে প্রথমে? এটার সাথে এটার গুণ হয় না, এটার গুণ হয়, আচ্ছা এটার সাথে এটার গুণ হয়, তারপর এটার সাথে এটার গুণ হয়, তারপর এটার সাথে এটার গুণ হয়। তাহলে এইভাবে যদি আমরা লিখি A3B3, তারপরে A2B3, তারপরে A1B3 ইনটু, তাই না? এটার সাথে এটা, তাহলে A3B2, A2B2, A1B2 ইনটু এটার সাথে এটা। জিনিসটা কিন্তু সোজা, খুবই সোজা। ঠিক আছে, তারপরে কি করি? এটার ভালো এখানে বসাই, এগুলো সব যোগ করে এখানে বসাই, এগুলো সব যোগ করে এখানে বসাই, যোগ করে এখানে বসাই, তারপরে এটা এখানে বসাই। তো ধরলাম মনে করো এটা S0, এটা S1, এটা S2, এটা S3, এটা S4, এখানে একটা ক্যারি থাকতে পারে। ঠিক আছে, জেনারেল একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করতেছি আমরা, যাতে তোমার 3 বিটের যে কোনো বিট তুমি দিলেই আসলে কাজ করে। ওকে, এখন মনে করো আমরা এটা এখন ডিজাইন করতে চাই। নরমালি বিট দেওয়া থাকে না স্যার। এটা আমরা সিমস ডিজাইন করতে গেলে অনেক বড় হয়ে যাবে, দেখে বোঝা যাচ্ছে আর কি। জাস্ট আমরা গেট লেভেল ডিজাইনটাই করব, গেট দিয়ে যে ডিজাইনটা করে সেটাই করব। তাহলে আমার এখানে বেসিক্যালি এই তিন বিট এই ছয়টাই হচ্ছে গিয়া ইনপুট হবে আর কি। তাহলে তোমার আমরা যেভাবে শিখে আসছিলাম A1, A2, A3, B1, B2, B3, ঠিক আছে? তাহলে প্রথমে মনে করো আমি এটা ডেভেলপ করব, এটার সাথে ইনভলভমেন্ট কে? A3, B3। তার মানে আমি A3 নিব, B3 নিব, কি করব? AND গেট করলে আমি এখান থেকে কি পাচ্ছি? S0। দেন S2 করব, S2 এর সাথে কানেকশন কে? এটা ফার্স্টে রেডি করতে হবে, তারপরে এটা রেডি করতে হবে। তাহলে এটা কি হবে? A2 B3 এন্ড হবে, আরেকটা এন্ড নিয়ে তারপর আবার A3 B2 এন্ড হবে। তারপর তারপর দুটোকে যোগ করতে হবে। তো যোগ করব কিভাবে? না তোমার তো এই দুটো যোগ করার পরে হাতে একটা 1 2 আসতে পারে না, এই যে পরের সাথে যোগ করবে। তার মানে তোমাকে এখানে অর গেট ইউজ করলে কিন্তু হবে না, কি ইউজ করতে হবে? অ্যাডার একটু যেটা করে আসছি অ্যাডার সার্কিট ইউজ করতে হবে। তাহলে তুমি এখানে হাফ অ্যাডার ইউজ করতে পারো, ফুল অ্যাডারও ইউজ করতে পারো। ঠিক আছে, তো যেহেতু তোমার ইনপুট সাইডের ক্যারি এখান থেকে আর কোনো কিছু এখানে যাবে না, কারণ এখানেও সিঙ্গেল আছে, তুমি এখানে হাফ অ্যাডার ইউজ করতে পারো। তো এখানে একটা হাফ অ্যাডার হবে, হাফ অ্যাডারের যে সাম সেটা হবে হচ্ছে S1, আর যে ক্যারি সেটা পরবর্তী এটার সাথে যে আসলে এবার সাথে অ্যাড হবে। ঠিক আছে, এই কমপ্লিট করো তারপর নিজেরা। আরে হাফ কাপটা বেশি লাগবে না। খাবারটা 3 ইনপুট নিতে হলে ফুল অর্ডার দিতে হবে। হ্যাঁ, এই দিতে হলে ফুল অর্ডার। তাহলে এখান থেকে একটা পাইলাম, আরেকটা পাইলাম। দেখো এটা কিন্তু আমি এখনো বসাই নাই, বাকি রয়ে গেছে না? তাহলে এটা আবার এখানে নিয়ে বসাবো, এই সাম আর এটা মিলে আমার এখানে আরেকটা অ্যাডার আছে, সাম আর ওটা মিলে আরেকটা অ্যাডার আছে। আবার এটার কানেকশন চলে যাবে এই যে এইখানে পরেরটার মধ্যে। তো তাহলে ফুলের দুটো নিব আবার। তাহলে ঠিক আছে। স্যার ওইখানে S2 হবে না স্যার একটা? আবার আরেকটা তাহলে এটা আবার করা লাগবে। করা লাগবে না, কাউন্টার ডিজাইন করা লাগবে না। কাউন্টার ডিজাইন করছিলা গেট দিয়ে, এখন করতে হবে সিমস দিয়ে। ফ্লিপ ফ্লপ কি ছিল মনে আছে? আমরা পড়ছিলাম ফ্লিপ ফ্লপ সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের ক্ষেত্রে ওটা হচ্ছে কি আমাদের একটা মেমরি এলিমেন্ট ছিল। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ আর ল্যাচ দুটো জিনিস ছিল। জেকে ফ্লিপ ফ্লপ পড়ছিলাম, তারপরে এসআর ফ্লিপ ফ্লপ পড়ছিলাম।
ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা দেখাইছিলাম যে আমাদের কানেকশনটা হচ্ছে গিয়া এরকম। এখানে আমরা যদি নেট দেখি, এটা একটা ক্রস কাপল করে এখানে আসে, এই ইনপুটটা ক্রস কাপল করে এখানে যায়, এরকম ছিল। যদি এসআর ফ্লিপ ফ্লপ হয় তাহলে আমাদের এখানে একটা ক্লকের ব্যবহার আছে, কমন ক্লক। এটা ছিল এস, এটা ছিল আর, সেখান থেকে আমরা আসলে ব্যবহার করছিলাম। এরকম একটা সার্কিট ছিল, এটাকে আমরা এসআর ফ্লিপ ফ্লপ বলছিলাম। এখন এই জিনিস সবগুলাই সিমস দিয়ে রিপ্লেস করা পসিবল না, নেটগেট তো প্রত্যেকটাই তুমি সিমস দিয়ে করতে পারবা। এখন তোমাকে যদি বলি যে ডিজাইনে এসআর ফ্লিপ ফ্লপ ইউজিং সিমস টেকনোলজি, এটাই বলেন না স্যার, এটাই বলবো না, তাই না? আমাদের দিদি দায়িত্ব বলতেছে স্যার, সিলেবাস তো কমন করতেছে না, আপনি আবার আগায় অন্যদিকে যাইতেছেন কাকে। না, এটাকেও আসলে করা সম্ভব, বাট এটা পরীক্ষায় কখনো দেয় না। সিলেবাসে আছে, তুমি যদি কন্টেন্ট খেয়াল করো, ওখানে হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কিভাবে আসলে সিম্বল দিয়ে ডিজাইন করে, সেটা আমরা ক্লাসে পড়ানোর কথা। সেটা এখন পড়াচ্ছি না আর কি, বাট রুলসটা হচ্ছে তুমি গেট জানো, সবগুলোই ন্যান্ড গেট, টু ইনপুট ন্যান্ড গেট, তাহলে টু ইনপুট ন্যান্ড গেট গুলো দিয়ে এখানে রিপ্লেস করে দিয়ে কানেকশনগুলো ঠিক মতো বসাই দিলে তোমার একটা নেট ফ্লিপ ফ্লপ দ্বারা হয়ে যাবে। বাজারে যে এসআর ফ্লিপ ফ্লপ পাওয়া যায়, এটা আসলে এই ডিজাইন দিয়ে তৈরি। ঠিক আছে? আর আছে সময় আছে? আছে তো